বড় ছেলে আমার হাত বাড়াইয়া বলে, মা 17 বছর ধরিয়া খেদমত করলাম মা, তুমি আমারে ফাঁকি দিও না মা, তুমি আমারে ফাঁকি দিও না, তুমি ছোট ছেলের কাছে যেও না মা। আয় আল্লাহ, এই যে বৃদ্ধা বাবারা কান্না করতেছে আল্লাহ, বড় ভাইয়া মাকে দিকে তাকাইয়া বলে, ও মা, ও মা, 17 বছর ধরিয়া তোমার পায়খানা পরিষ্কার করলাম, 17 বছর ধরিয়া তোমাকে গোসল করাইলাম মা, তোমার ছোট ছেলে আজকে আদালতে মামলা করেছে, আদালতে মামলা করেছে। এদিকে আবার ছোট ছেলে হাত বাড়াইয়া বলে, মা তুমি কি বড় ছেলের কথা শুনবা, বড় ছেলের কথা শুনবা? তোমার বড় ছেলে 17 বছর ধরিয়া খেদমত করলো, জান্নাত কামাই করিয়া নিল মা। ও মা, তোমার পাও ধরিয়া বলি মা, তোমার একটু খেদমত করতে চাই, জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। একবার ছোট ছেলে কান্না করে, বড় ছেলে কান্না করে। ওই পত্রিকার ভিতরে আমি পড়লাম, ওই বড় ভাই একবার মা ছোট ছেলের দিকে তাকায়, আবার বড় ছেলের দিকে তাকায়, রব্বে কারিমের কাছে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ তুমি কেমন পরীক্ষায় ফলাইলা। এই দেখো ছোট্ট বাচ্চাও কান্না করে, কান্না করে। আয় আল্লাহ তুমি কেমন পরীক্ষায় ফেললা। ছোট ছেলেও চায়, বড় ছেলেও আমার পায়খানা পরিষ্কার করতে চায়। মহামান্য আদালত বলতেছে, মা ইচ্ছা করলে তুমি ছোট ছেলের কাছেও যেতে পারবা, বড় ছেলের কাছেও যেতে পারবা। মহামান্য আদালতকে বলে, ও মহামান্য আদালত, এটা বলার ক্ষমতা নাই, ক্ষমতা নাই, কেননা আমার 2টি সন্তানই নেককার সন্তান, 2টি সন্তানই পরহেজগার সন্তান, এ কথা বলতে পারবো না। মহামান্য আদালত, আমি বড় ছেলের কাছে যাব, ছোট ছেলের কাছে যাব। ও মহামান্য আদালত, আপনি যেটা ফয়সালা দিবেন। মহামান্য আদালত শরিয়া আইন অনুযায়ী বলে, সবচেয়ে ধনী ব্যক্তিকে বড় ভাই না ছোট ভাই? অমনি বড় ভাই হাউমাউ করিয়া কান্না করলো, আল্লাহ এখন তো আমি ফেল গেলাম, ফেল গেলাম, কেননা ছোট ভাইয়ের অনেক সম্পত্তি, ভালো চাকরি করে, আমার তো সম্পত্তি নাই, বড় ঘর নাই। মহামান্য আদালতের ফয়সালা আসলো, যার বড় ঘর, যার টাকা পয়সা বেশি, সে মাকে নিবে। শরিয়া আইন অনুযায়ী ছোট ভাইকে মাকে দিয়ে দেওয়া হলো। বড় ভাই মনে হয় ব্যাকুল পড়ে যাবা, মাকে 17 বছর ধরিয়া খেদমত করলাম, মার পায়খানা পরিষ্কার করলাম, যে মার পায়খানা পরিষ্কার করলাম, আজকে ঘরের ভিতরে যাব, মা নাই। তার মানে আমার ছোট ভাই মাকে নিয়ে গেল, ঘরের ভিতরে যায়, হাউমাউ করিয়া বড় ভাই কান্না করে, কান্না করে। আবার ঘর থেকে মহামান্য আদালতকে বলা হয়, আর একটু অপেক্ষা করেন, আর একটু অপেক্ষা করেন। ঘরের ভিতরে যাইয়া আসিয়া আবার বলে, আমার মার কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, মহামান্য আদালত আপনার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই, আমার মার ব্যবস্থা করিয়া দেন। ছোট ভাই নিয়ে যাচ্ছে, ও তো আনন্দ পাচ্ছে। ছোট ভাই বলে, ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত, আমি আজকে জান্নাত পাইলাম, জান্নাত পাইলাম, মা পাইলাম না, জান্নাত পাইলাম। ও ভাই আজকে মাকে বোঝা মনে করো না, না না। 3টা ভাই থাকলে যে ব্যক্তি মা বাবাকে বেশি মহাব্বত করে, সে জান্নাত কামাই করে নিয়ে গেল। ও যুবক ভাই, আজকের থেকে প্রতিজ্ঞা নাও, যাদের মা আছে কোনোদিন খারাপ আচরণ করিও না। সৌদি আরব যারা গেছে অথবা যারা হজ করতে গেছে,
ওখানে একটা সৌদি আরব শহর আছে, তার নাম রিয়াদ শহর। তার নাম কি? রিয়াদ। আছে সৌদি আরব? আছে 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 যে উনি বলছে রিয়াদ শহর আছে। ওখানে একটা পত্রিকা বের হয়, তার নাম আর রিয়াদ। নাম কি? আর রিয়াদ। এই পত্রিকার ভিতরে একটা সাক্ষাৎকার লেখে, আমি জীবনে অনেক বিচার করেছি, এই বিচার এত চোখের পানি ঝরাইছি এরকম আর কোনদিন ঝরাই নাই। কেমন চোখের পানি? ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করেছে। আমাদের বাংলাদেশেও আছে মামলা, আছে না? বিচারপতি, আমি যখন ছোট ছিলাম আমার বাবা বাবাকে ঘুমের বড়ি খাওয়াইছে। ও বিচারপতি, ঘুমের বড়ি খাওয়াইয়া সব সম্পদ টিপ দিয়া লেখা নিছে। এই ধরনের ছোট ভাই মামলা দেয়, ঠিক কিনা? এই ধরনের মামলা। কিন্তু সৌদি আরবের মামলা পুরাটাই ব্যতিক্রম। কেমন মামলা? বাজান কথাগুলো দিনের কান দিয়ে বুঝবেন, আমি আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আর রিয়াদ পত্রিকার ভিতরে লেখে, ছোট ভাই বিচারপতিকে বলে, বিচারপতি 17 বছর ধরে আমার মা অসুস্থ। কেমন অসুস্থ? আমার মা প্যারালাইসের রোগী, হাত ঠিক আছে কিন্তু পা চলে না। আমার মা 17 বছর ধরে যে জায়গায় খায় ওই জায়গায় পায়খানা করে। ও বিচারপতি, আমার বড় ভাই 17 বছর ধরে আমার মার খেদমত করে। আমার বড় ভাই 17 বছর ধরে আমার পায়খানা পরিষ্কার করে। 17 বছর ধরে আমার মাকে গোসল করাই। 17 বছর ধরে আমার মাকে লোকমা তুলিয়া খাওয়ায়। ও বিচারপতি, আল্লাহর পয়গম্বর বলে, قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات। ও বিচারপতি, আল্লাহর পয়গম্বর বলে মার পার নিচে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ও যুবক ভাই, 2 ফোঁটা চোখের পানি ফেলাও, মার পার নিচে জান্নাত, জান্নাত। আজকে জান্নাত কামাই করার জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করি ভাই। জান্নাত কামাই করার জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করি। আমি কোনো দলের নাম বলবো না, আমি পীরের নাম বলবো না ভাই। এই কথার ভিতরে বুঝিয়ে যাও, জান্নাত কামাই করার জন্য মসজিদে যাই, মসজিদে যাইয়া মাথায় কালো দাগ ফেলাই, আবার যাইয়া বাইতুল্লাহ তওয়াফ করি, বছরে বছরে উমরা করি, দান সদকা করি। কিন্তু মা বাবাকে যদি কষ্ট দাও, আল্লাহর পয়গম্বর বলে তোর জন্য জান্নাত নয়, তোর জন্য জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আহারে ভাই, আহারে ভাই, আহারে ভাই। বিচারপতি আর রিয়াদ পত্রিকার ভিতরে লেখে, ছোট ভাই আদালতে মামলা করে, বিচারপতি আমার মা দরকার, মা দরকার। ছোট্ট কাল থেকে আমার বড় ভাই আমার লালন পালন করে। ছোট্ট কাল থেকে আমার বড় ভাই লালন পালন করে আমাকে। ছোট্ট কাল থেকে দেখতাম আমার মার খেদমত করে, খেদমত করে। আরে ভাই, আমার মা যদি 10-17 বছর না 17 মাস যদি মা যদি ঘরে পড়ে থাকে, 17 বছর যদি বাবা যদি ঘরে পড়িয়া থাকে, 17 বছর নয় 17 মাসও যেতে দেয় না। হুজুর, আপনি একটু জালালি খতম পড়ে। কত আল্লাহর বান্দারা চোখের পানি জড়াইয়া কান্না করে আমার
চোখে পানি। ছোট ভাই কান্না করে, বড় ভাই কান্না করে, আদালতে বলে আমি মা, আমার মা, আমার মা। বিচারপতি বলে ও বড় ভাই, তোমার ছোট ভাইকে একটু দাও না, খেদমত করতে দাও না। বিচারপতি বলে ছোট ভাইকে একটু খেদমত করতে দাও। বড় ভাই বলে ও মহামান্য আদালত, ও তো ছোট মানুষ, বৃদ্ধা বাবা কি পরিমাণ কান্না করে। হায়রে, আমার চোখেও পানি, আমি মনে করি মজলিস কবুল। বড় ভাই বলে মহামান্য আদালত, ও ছোট মানুষ মার খেদমত করতে পারবে না। মাকে যখন পায়খানা পরিষ্কার করতে যাবে, অন্যকে গন্ধ লাগতে পারে। ওই টাইমে মার প্রতি যদি অবহেলা হয়, তাহলে জান্নাত পর্যন্ত কষ্ট পাওয়া যাবে। মা যদি একবার কষ্ট পায়, তার মানে আমাদের জন্য জাহান্নাম। বিচারপতি ও ছোট মানুষ, ছোট মানুষ মার খেদমত বুঝবে না। এ সাইড থেকে ছোট ভাই বলে বিচারপতি, বড় ভাই একা একা জান্নাত কামাই করে নাই, একা একা জান্নাত কামাই করে নাই। ছোট্টকালে বড় ভাই বলে মা আমার, বাবা আমার। ছোট ভাই বলে মা আমার, বাবা আমার। যখনই মা বাবা বৃদ্ধা হয়ে যায়, বড় ভাই বলে মা তোর, বাবা তোর। ছোট ভাই বলে মা তোর, বাবা তোর। তার মানে কি মা বাবা বোঝা হয়ে যায়। বিচারপতি একবার বড় ভাইয়ের দিকে তাকায়, আর একবার ছোট ভাইয়ের দিকে তাকায়। ছোট ভাই বলে বিচারপতি, আমার মার কোনো সম্পদ নাই, আমরা গরিব মানুষ, কিন্তু মার একটা আংটি আছে, স্বর্ণর আংটি আছে, আমার আংটির দরকার নাই, আংটি বড় ভাইকে দিয়ে দেন। আমার মা দরকার, মা দরকার, আমার মা দরকার। মার পার নিচে জান্নাত, 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 আমার মা দরকার। একবার বিচারপতি ছোট ভাইয়ের দিকে তাকায়, আবার বড় ভাইয়ের দিকে তাকায়, কোনো ফয়সালা দিতে পারে না। আদালত বলে দিল মাকে হাজির করা হোক, কিন্তু মা তো অসুস্থ, চলতে পারে না। গাড়ি পাঠায়া দেওয়া হলো, মাকে গাড়িত করিয়া আনা হলো। মা কথা বলতে পারে, হাত নড়াইতে পারে, কিন্তু পা নড়াইতে পারে না। মা, ও মা। যখন মাকে হাজির করা হলো, ছোট ভাই, ছোট ছেলে মার দিকে তাকাইয়া বলে মা, মা, ও মা, 17 বছর ধরিয়া তোমার বড় ছেলে খেদমত করলো মা। তোমার বড় ছেলে জান্নাত কামাই করিয়া নিল। ও মা, তুমি তো আমাকে পেটে রাখছো, ছোট ছেলে, আমি তোমার কলিজার টুকরা ছিলাম, তোমারও তো আমি ছোট ছেলে। বড় ভাই জান্নাত যেতে চাই, আমি তো একটু জান্নাত কামাই করতে চাই। মাকে হাত বাড়াইয়া বলে মা। ছোট ছেলে বলে মা তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো। বড় ছেলে আমার হাত বাড়াইয়া বলে মা, 17 বছর ধরিয়া খেদমত করলাম মা, তুমি আমারে ফাঁকি দিও না মা, তুমি আমারে ফাঁকি দিও না, তুমি ছোট ছেলের কাছে যেও না মা। আয় আল্লাহ, এই যে বৃদ্ধা বাবারা কান্না করতেছে আল্লাহ,
বড় ভাই মাকে দিকে তাকাইয়া বলে, ও মা, ও মা, 17 বছর ধরিয়া তোমার পায়খানা পরিষ্কার করলাম, 17 বছর ধরিয়া তোমাকে গোসল করাইলাম মা। তোমার ছোট ছেলে আজকে আদালতে মামলা করেছে, আদালতে মামলা করেছে। এদিকে আবার ছোট ছেলে হাত বাড়াইয়া বলে, মা তুমি কি বড় ছেলের কথা শুনবা? বড় ছেলের কথা শুনবা? তোমার বড় ছেলে 17 বছর ধরিয়া খেদমত করলো, জান্নাত কামাই করিয়া নিল মা। ও মা, তোমার পাও ধরিয়া বলি, মা তোমার একটু খেদমত করতে চাই, জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। একবার ছোট ছেলে কান্না করে, বড় ছেলে কান্না করে। ওই পত্রিকার ভিতরে আমি পড়লাম, ওই বড় ভাই একবার মা ছোট ছেলের দিকে তাকায়, আবার বড় ছেলের দিকে তাকায়, রব্বে কারিমের কাছে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ তুমি কেমন পরীক্ষায় ফলাইলা। এই দেখো ছোট্ট বাচ্চাও কান্না করে, কান্না করে। আয় আল্লাহ তুমি কেমন পরীক্ষায় ফেললা। ছোট ছেলেও চাই, বড় ছেলেও আমার পায়খানা পরিষ্কার করতে চায়। মহামান্য আদালত বলতেছে, মা ইচ্ছা করলে তুমি ছোট ছেলের কাছেও যেতে পারবা, বড় ছেলের কাছেও যেতে পারবা। মহামান্য আদালতকে বলে, ও মহামান্য আদালত, এটা বলার ক্ষমতা নাই, ক্ষমতা নাই। কেননা আমার দুটি সন্তানই নেককার সন্তান, দুটি সন্তানই পরহেজগার সন্তান। এ কথা বলতে পারবো না মহামান্য আদালত, আমি বড় ছেলের কাছে যাব, ছোট ছেলের কাছে যাব। ও মহামান্য আদালত, আপনি যেটা ফয়সালা দিবেন। মহামান্য আদালত শরিয়া আইন অনুযায়ী বলে, সবচেয়ে ধনী ব্যক্তিকে বড় ভাই না ছোট ভাই? অমনি বড় ভাই হাউমাউ করিয়া কান্না করলো, আল্লাহ এখন তো আমি ফেল গেলাম, ফেল গেলাম। কেননা ছোট ভাইয়ের অনেক সম্পত্তি, ভালো চাকরি করে, আমার তো সম্পত্তি নাই, বড় ঘর নাই। মহামান্য আদালতের ফয়সালা আসলো, যার বড় ঘর, যার টাকা পয়সা বেশি, সে মাকে নিবে। শরিয়া আইন অনুযায়ী ছোট ভাইকে মাকে দিয়ে দেওয়া হলো। বড় ভাই মনে হয় ব্যাকুল পড়ে যাবা, মাকে 17 বছর ধরিয়া খেদমত করলাম, মার পায়খানা পরিষ্কার করলাম, যে মার পায়খানা পরিষ্কার করলাম, আজকে ঘরের ভিতরে যাব, মা নাই। তার মানে আমার ছোট ভাই মাকে নিয়ে গেল, ঘরের ভিতরে যায়, হাউমাউ করিয়া বড় ভাই কান্না করে, কান্না করে। আবার ঘর থেকে মহামান্য আদালতকে বলা হয়, আর একটু অপেক্ষা করেন, আর একটু অপেক্ষা করেন। ঘরের ভিতরে যাইয়া আসিয়া আবার বলে, আমার মার কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, মহামান্য আদালত আপনার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই, আমার মার ব্যবস্থা করিয়া দেন। ছোট ভাই নিয়ে যাচ্ছে, ও তো আনন্দ পাচ্ছে। ছোট ভাই বলে, ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত, আমি আজকে জান্নাত পাইলাম, জান্নাত পাইলাম, মা পাইলাম না, জান্নাত পাইলাম। ও ভাই আজকে মাকে বোঝা মনে করো না, না না। 3টা ভাই থাকলে যে ব্যক্তি মা বাবাকে বেশি মহাব্বত করে, সে জান্নাত কামাই করে নিয়ে গেল। ও যুবক ভাই, আজকের থেকে প্রতিজ্ঞা নাও, যাদের মা আছে কোনোদিন খারাপ আচরণ করিও না। আজকের থেকে প্রতিজ্ঞা নাও, কোনোদিন খারাপ আচরণ করবা না। হায়রে ভাই, যাদের মা বাবা অন্ধকার কবরে, মা বাবা অন্ধকার কবরে, মনের ভিতরে ব্যথা আছে কিনা? অনেক আল্লাহর বান্দা কান্না করলো, কান্না করলো, মনে হয় তাদের মা নাই, বাবা নাই। ওই যে আল্লাহর বান্দা বিদ্যা বাবা, দেখো কিভাবে কান্না করে, কান্না করে, মনে হয় আল্লাহর বান্দার মা নাই, বাবা নাই। এই জন্য ভাই দুনিয়ার ভিতরে নেককার সন্তান বানাও, বানাও, বানাও।
খোদার কসম করিয়া বলি দেখবা দুনিয়ার ভিতরে আজকে রবিউল ইসলাম মাহমুদি সাহেব কোনোদিন মার সাথে খারাপ আচরণ করবে না, বাবার সাথে খারাপ আচরণ করবে না। কয় টাকায় বেতন দেন, তারপরে মা বাবা নিয়ে শান্তিতে আছেন। ও ভাই, যাদের মা নাই মা বাবা যে কি আপনজন। গত সপ্তাহ আমি একটা জানাজা পড়াইলাম, মাহফিল করে আসলাম। মাহফিল করে আসার পরে দিনের বেলা ঘুমাই। আমার একটা দোকানও আছে, আমি কাফনের কাপড় কাটি, নিজে কাফনের কাপড় কাটি। যখন কাফনের কাপড় কাটলাম, বলতেছে হুজুর গাইবান্ধা বাড়ি একজন মারা গেছে। আমি সুন্দর করিয়া কাফনের কাপড় কাটিয়া, মেয়ে মানুষ, আমি যখন দিয়ে দিলাম মাগরিবের আগ মুহূর্তে বলতেছে হুজুর আপনার এই জানাজা করা লাগবে। আমি জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। জানাজা পড়ানোর জন্য যখন বাড়ি চলে গেলাম, লাশ যখন কাঁধে নেবে তার আগ মুহূর্তে যখন আমি হাজির হলাম, আমার অন্তর এমন কান্না শুরু হলো, এমন কান্না। ছোট্ট একটা 4 বছরের বাচ্চা দেখি বারে যাইয়া কাফনে কাপড় যা টানে। আমি বললাম ছোট্ট বাচ্চা কাফনে কাপড় টানে, পিছন থেকে একজন আওয়াজ দেয় হুজুর এই যে ছোট্ট বাচ্চা টানে, ওর মা দুনিয়া থেকে চলিয়া গেল। যা দেখি কানের কাজ, আমি একটু আগায় গেলাম, মহিলা মানুষ যেতে চাই না, কিন্তু বাচ্চার মহাব্বতের সামনের দিকে গেলাম। আমারও তো একটা ছোট্ট বাচ্চা আছে, নাম বলে আহমদুল্লাহ, আমার ছেলের নাম আহমদুল্লাহ। আমি যখন আগায় গেলাম, ওই দেখি কাপনের কাপড় এইভাবে টানে। মা তুমি এখানে কে? কই মা ওঠো কথা কও না কেমা। এই বলিয়া মার কাফনের কাপড় টানে। আমি যা এইভাবে মাথা হাত বুলাইলাম। হায়রে, আজকে যদি আমি মারা যাই, আমার বিবি যদি মারা যায়, আমার ছেলে ইতিম। পাশে দাঁড়াইয়া দেখি ওই বাচ্চার বাবা হাওয়া করিয়া কান্না করে। ওই আল্লাহর বান্দা আমার কাছে আসিয়া বলে হুজুর আমি আপনার সাথে কথা বলার মতন ক্ষমতা নাই, ভাষা নাই। এই ছোট্ট বাচ্চাকে আমি কি বুঝ দিব? মারা যাওয়ার পর থেকেই খালি আমার বাচ্চা যায় খালি কয় মা কথা কও না কে, মা কথা কও না কে। হুজুর আপনি কি দেখতেছেন না, আমার বিবির কাপড়ে কাপড় ধরিয়া টানতেছে। আমি বাচ্চাকে কোলে নেওয়ার চেষ্টা করলাম। বাবু আসো আমার কাছে আসো। আমার কাছ থেকে ছুটিয়ে যাইয়া মার কাপড়ের কাপড় টানে মাকে তুলতে চায়। 4 বছরের বাচ্চা তোর মাকে তুলতে পারে না। মার কাপড়ে কাপড় যখনই টান দিয়ে মুখ বের করতে নয়, সবাই মুখটা ডাকিয়ে দেয়। ওই অবস্থা দেখিয়া আমি বললাম তাড়াতাড়ি দাও, জানাজা করি। জানাজার আগে রবিউল ইসলাম মাহমুদি সাহেব তো মনে হয় 2-4টা কথা বলে, ঠিক কিনা? আমি বললাম যে আমার দ্বারা সম্ভব নয়। আমি একটা কথাও বলতে পারবো না। এই বাচ্চার ইতিহাস দেখিয়া ও ভাই কার জানি মা নাই। সকলেই চোখের পানি মুছতেছে। আমি জানাজা শুরু করলাম। বাচ্চাটা খালি মার কাছে যেতে চায়, একজন ধরে রাখলো। বিস্তারে একজন মহিলা টান দিয়ে যখন নিয়ে যায়, বারে কয় আমার মার কাছে যাব। আমার মার সাথে আমি কথা বলবো, মাকে তোলো। জানাজা পড়ানোর
সে যখন আপনারা কোনোদিন যদি ঘুরতে যান, অ্যাপেক্সের মালিক শহরের ভিতরে 93 শতক জমি কিনিয়া অ্যাপেক্সের মালিক একটা ঢাকা শহরে কবরস্থান করে দিয়েছে। ওখানে আমি কবরবাসীদের যত কাফনের কাপড় আমি নিজ হাতে কাটি, আমি কবরস্থানে যাইয়া আমি নিজে কাফন দাফন করিয়া তুই আসি। আমি যখন ওই এলাকার ভিতরে প্রায় 12 বছর ধরে ওই এলাকা আছি, দোল ধরতে গেলে অনেক আমাকে মহাব্বত করে, যে কোনো কাজ করে আমাকে জিজ্ঞাসা করে। দেখি যখনই আমি বললাম লাশটাকে কাঁধে তোলো, যখনই লাশটাকে কাঁধে তোলা হলো, বাচ্চা বলে ও আমার মাকে কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও। ছোট্ট বাচ্চা গেলে বলে মা তুমি কি আমার সাথে রাগ করেছো, কথা বলবা না মা? ও মা তুমি আমাকে ভাত খাওয়ার জন্য চেষ্টা করো, আমি যখনই আমাকে লোকমা তুলে দাও ভাত খাওয়াইতে চাও। ছোট্ট বাচ্চা বলে যখনই ভাত খাওয়াইতে চাও আমি দুষ্টামি করেছি, তোমাকে মার দিয়েছি মা। ও মা আর তোমাকে মারবো না, মারবো না। ছোট্ট বাচ্চা যখন হাউমাউ করিয়া মা মা বলিয়া ডাকে, আমার বিবিকে আসিয়া বললাম বিবি গো, জীবনে অনেক জানাজা পড়াইছি, আজকের মতন কষ্ট কোনোদিন পাই নাই। আমার বিবি বলে কি কষ্ট পাইছি? বললাম এই ঘটনা। যখনই বললাম দেখি আমার বিবির কোনাই দিয়ে পানি জর মনে পানি বের হবে। আমারও তো শুনে শুনে কষ্ট লাগতেছে। মা কি আপনজন, মা কি আপনজন। যখন ছোট্ট বাচ্চা বারে বারে বলে মা মা মা, রাত্রিবেলায় ছোট্ট বাচ্চাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হলো। রাত্রিবেলায় আমি একটা মোবাইল দিয়ে লাইভ দিলাম, লাশ দেখাই নাই কিন্তু অ্যাপেক্সের কবরস্থানটা দেখাইলাম। আমার সাথে অনেকেরই অ্যাড থাকতে পারে, হুজুরের অ্যাড আছে, আমার ফেসবুকে হুজুরের সাথে অ্যাড আছে, কবরস্থান দেখছে অনেকেই। ওই ছোট্ট বাচ্চা বলে মা এই জায়গায় তুমি কেন থাকবা, তুমি কি বাড়িতে যাইবা না? যখনই কাফন দাফন শেষ করা হলো, আমি যখন দোয়া করলাম, দোয়ার পরে বাবার কাঁধে ওই ছোট্ট বাচ্চাকে যখন বাবা কোলে নিয়েছে, বারে বারে বাবাকে খামচাইয়া ধরে, বারে বারে এইভাবে ধরে ও বাবা মাকে তোলো, মাকে তোলো, মাকে তোলো। ও ভাই মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। আজ থেকে 2 থেকে 3 বছর আগে একটা ঘটনা ঘটেছে। এই ঘটনাটা প্রায় টাইমে ওয়াজ মাহফিলে বলি, আপনাদের সাথে একটু মুজাকারা করতে চাই। শুনবেন আপনারা, শুনবেন কে শুনবেন একটু হাতরা উঠায়। আল্লাহ তোমার বান্দাদের কে কবুল করো। আমি একদিন তাহাজ্জুদের আগ মুহূর্তে যখন মসজিদে গেলাম, শরীরটা তেমন ভালো লাগতেছে না, তাহাজ্জুদের নামাজ পড়লাম। তাহাজ্জুদের নামাজ পড়িয়া যখন মসজিদে যাই, নামাজের ভিতরে বসা, হঠাৎ করে একটা আল্লাহর বান্দা আসলো আমার কাছে আসিয়া বলতে, হুজুর এমন একটা গুনাহ করেছি, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। আমি বললাম কেমন গুনাহ করেছে হুজুর? এমন গুনাহ করেছে আল্লাহ মাফ করবে না। বললাম বলো। হুজুর আমার মা আমাকে এত কষ্ট করিয়া লালন পালন করলো। আমি শুনেছি আমার মার গর্ভে যখন আমার বাবা দুনিয়া থেকে চলিয়া গেছে, আমি যখন দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হলাম, আমি আস্তে আস্তে বড় হলাম, আমার মাকে অন্য জায়গায় বিবাহ করাইবে, অন্য জায়গায় বিবাহ দিবে। আমার মা বলতো আমি যদি অন্য জায়গায় বিবাহ বসি তাহলে আমার সন্তানের অবস্থা হবে কি? অতএব আমার দ্বিতীয় স্বামী দরকার নাই, দ্বিতীয় স্বামী আমি দূর গ্রহণ করার দরকার নাই। এই সন্তানকে আমি আস্তে আস্তে করিয়া লালন পালন করিয়া এই সন্তান দিয়ে আমি জীবন পার করে দিব। সুবহানাল্লাহ। আছে কি না এরকম ধরনের মা? আছে, রহরহ আছে। স্বামী আর দ্বিতীয় স্বামী গ্রহণ করে নাই, ওই ছেলে নিয়েই জীবন পার করে দিচ্ছে। আমি বললাম এটা ভালো কথা।
আমি বললাম এটা ভালো কথা। তারপরে কয় হুজুর আমি যখন আস্তে আস্তে করিয়া বড় হলাম, বড় হওয়ার পরে আমার মা আমাকে বিবাহ করাইল। যখনই আমাকে বিবাহ করাইল, বিবাহর পরে আমার ওই পুত্র বধূকে উনি যখন ঘরের ভিতরে নিয়ে আসলো, আমার বিবিকে যখন ঘরের ভিতরে নিয়ে আসলো, ঘরের ভিতরে আনার পরে দেখা যায় 1 বছর সুন্দরভাবে সংসার করা হলো। হঠাৎ করে একদিন বলে তোমার মা ভালো না, তোমার মা ভালো না। আমি বললাম আমার মা তো ভালোই আছে। কয় না, তোমার মা ভালো না। আমি বললাম আমার মা তো ভালোই আছে। আবার কিছুদিন পরে ঝগড়া। আমি বললাম আমার মা আছে, ভালো আছে, তুমি খারাপ। কয় না, তোমার মাই খারাপ, তোমার মাই খারাপ। আবার কিছুদিন পরে যখন আবার ঝগড়া লাগলো, রাগ করি আমার বিবি যখন শ্বশুরালয়ে চলিয়া গেল, শ্বশুর বাড়িতে চলিয়া গেল। আমি যখন আবার শ্বশুর বাড়িতে আনার জন্য গেলাম, আমার বিবি বলে তুমি যদি মার বিচার করো তাহলে তোমার ভাত খাবো। তাহলে কি খাবো? তোমার ভাত খাবো। এমনও সন্তান আছে বাবার বিচার করার প্রস্তুত, মার বিচার করা প্রস্তুত, কিন্তু বইয়ের বিচার করবে না। আছে কি নাই? রহ রহ আছে। বাবাক বিচার করতে চাই, মাক বিচার করতে চাই, বইয়ের কোনো দোষ নাই, টুকটুকির কোনো দোষ নাই। ঠিক কিনা? আল্লাহর বান্দা ফজরের টাইমে আমাকে বলতেছে হুজুর আমি যখন আমার বিবিকে নিয়ে আসলাম, বললাম চলো যাই মার আজকে বিচার করব। আমি যখন নিয়ে আসলাম, মাকে যখন নিয়ে আসলাম, বউকেও যখন নিয়ে আসলাম, দুইজনকে একসাথে হাজির করলাম। মা বিদ্যা মানুষ, লাঠি বর দিয়ে যখন আমার রুমের সামনে আসলো, বাঙ্গা ঘরের ভিতর থেকে যখন আমার রুমের সামনে আসলো, বাস্তব ঘটনা। আমি বললাম মা তুমি কেন পুত্রবধূর সাথে ঝগড়া করো? মা বলে বাবা আশেপাশে প্রতিবেশী আছে, তাদের কাছে জিজ্ঞাসা কর, আমি তোর বউয়ের সাথে ঝগড়া করি নাই। প্রতিবেশীরাও যদি বলে তোর মার দোষ নাই, তারপরে বউয়ের দোষ নাই, মার দোষ ঠিক কিনা, আছে কি নাই কপাল পোড়া। প্রতিবেশীরা বলে তোর মার দোষ নাই, তারপরে মার দোষ। এ রাগ করিয়া বারে বারে বলে, মা বলে আমার কোনো দোষ নাই, বউ বলে তোর দোষ। আমি রাগ করিয়া আমার মা কি একটা লাথি মারলাম। আমি আল্লাহর বান্দাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরাইয়া বললাম, ও ভাই বাস্তব ঘটনা বললাম, ভাই তুই কি করলি, তুই কি করলি? তুই তো মাকে লাথি মারলি, তুই তো মাকে লাথি মারলি না, তুই তো জান্নাতকে লাথি মারলি। আল্লাহর বান্দাকে আমি ধাক্কা দিয়ে যখন সরাইয়া দিলাম আর বললাম সর সর সর, মসজিদ আমার উপর ভাঙ্গিয়ে পড়তে পারে, কেননা মাকে লাথি মানুষ নাই, জান্নাতকে লাথি মানুষ। আল্লাহর বান্দা আমি বললাম তারপরে কি হলো? ফাকতেন বলতেছে হুজুর আমার মা ডিগবাজি দিয়ে 2 থেকে 3টা কোরআন দিয়ে যখন পড়ে গেল, আর মা তাকাইয়া বলে, ও সন্তান তোর বাবা যখন তোকে গর্ভে রাখিয়ে চলিয়া গেল, আমার ভাই বেরাদার আত্মীয় স্বজন আমাকে অন্য স্বামী গ্রহণ করতে বলেছে, আমি অন্য স্বামী গ্রহণ করলাম না, তরে আমি লালন পালন করলাম সন্তান, তরে আমি লালন পালন করলাম সন্তান। আজকে বইয়ের কথা শুনি আমারে লাত্তি মারলি, যা আমার কাছ থেকে চলিয়া যা। প্রতিবেশীরা আমাকে মার দিবে, আঘাত করবে, কিন্তু আমার মা বলতেছে আমার খোকাকে মারিস না। ও বোঝে নাই বিদ্যা মানুষকে হাড্ডিতে লাত্তি মারছে, ও বোঝে নাই। বুঝবে, কিন্তু মা খালি একটা কথা বলছে, তোর জীবন ভালো হবে না। আল্লাহ কবুল করে। বলছে বাবা তোর জীবন ভালো হবে না, বইয়ের কথা শুনিয়া তুই লাত্তি মারলি, তোর জীবন ভালো হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি বলে না বলতেছে গাই বান্দার, এক আল্লাহর বান্দার ইতিহাসগুলো আমি মুজাকারা করি। আল্লাহর বান্দা বলে আমি অ্যাপেক্সে চাকরি নিলাম 6 মাস পর্যন্ত, লম্বা ঘটনা। আমি 6 মাস পর্যন্ত মা আমাকে ফোন দিল, আমি মার সাথে কথা বলি নাই, কোনোদিন যোগাযোগ করি নাই। 6 মাস পরে ওই
সাইড থেকে আমার প্রতিবেশী ভাই হয়, বলতেছে ভাই তোর মা মনে আর বাঁচবে না, বাঁচবে না, কেননা তোর মা খাইতে পারে না, চলতে পারে না, একটু একটু কথা বলে, খালি বলে আমার খোকার সাথে একটু কথা বলাও না, খোকার সাথে কথা বলাও না। মা এমনই একটা বস্তু রে ভাই, এমনই একটা বস্তু, যার মা অন্ধকার কবরে সে বোঝে মার কি ব্যথা, যার বাবা অন্ধকার কবরে সে বোঝে মার কি ব্যথা। আল্লাহর বান্দা বলে আমার কাছে ফোন আসলো, তারপরে মা খালি বলে বাবা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি ফোনটা রাখিয়ে দিলাম, আর মার সাথে আমি কথা বললাম না। রাত্রিতে যাইয়া আমি যখন ঘুমিয়ে গেলাম, রাত 12টার পরে বারে বারে ফোন, বারে বারে ফোন। আমি যখন ফোনটা রিসিভ করলাম, ওই টাইম থেকে ওই পাশ থেকে আওয়াজ আসে, ও ভাই তোর মার নাই, তোর মার নাই, তোর মার নাই। এই টাইমে তোর মা দুনিয়া থেকে চলিয়া গেল, তোর মা দুনিয়া থেকে চলিয়া গেল। আল্লাহর বান্দা বলে হুজুর, ওই টাইমে আমার অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগলো। মাকে আমি লাথি মারলাম, মার কাছে মাপ চাইতে পারলাম না। মার কোনো 6 মাস যোগাযোগ করতে পারলাম না। বিবি খালি তাকাইলো, আমার দিকে তাকাইলো, আমি তাকাইয়া বললাম সাবধান সাবধান, আজকে যদি আমার সাথে কথা বলো খবর আছে আমার মা নাই, মা নাই। তোর কারণে আজকে আমি মাকে লাথি মারলাম, মার কাছে মাপ চাইতে পারলাম না। 6 মাস পর্যন্ত মার কোনো খেদমত করতে পারলাম না। হুজুর আমি চান্দুরা থেকে যখনই গাড়িতে উঠলাম, যখনই এলাকার ভিতরে গেলাম, এলাকার ভিতরে পাও ফালানের সঙ্গে 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 এলাকার ভিতরে মাতবার বলে প্রবীণ এক মুরব্বী ছিল, সে বলে মাতবার বলে, ও যদি কাফনের কাপড়ের টাকা দিতে চায় ওর টাকা নিবা না, ও যদি মার খাট যদি বহন করতে চায় মাকে খাট বহন করতে দিবা না, ও যদি সন্তান নাফরমান সন্তান যদি কবরে নামতে চায় ওনাকে কবরে নামতে দিবা না। এলাকার প্রবীণ মুরব্বী যখন ঘোষণা দিয়ে দিল, তাই করা হলো। আল্লাহর বান্দা বলে আমার মার কাফনের কাপড়ের টাকা দিব, আমার কাফনের কাপড়ের টাকা নিল না। আবার যখন আমার মার খাটটা আমি বহন করব, এলাকার লোক বলে সাবধান, তোর মার খাট বহন করতে পারবি না। তাই করা হলো, মার খাটকে আমাকে বহন করতে দিল না। আবার যখন আমি কবরের পাশে গেলাম, আমি বললাম আমার মার কবরের ভিতরে নামবো, বলে যে না না, তোর মার কবরের ভিতরে নামা যাবে না। আমার এই কবরস্থানেও নামতে দিল না। কি করব? ওখান থেকে আমি হুজুর চান্দুরার দিকে চলে আসলাম। হুজুর ঘরের ভিতরে যাই ভালো লাগে না, যেখানে যাই ভালো লাগে না। মা 2 দিন যাবত মারা গেছে, কিচ্ছু খাই নাই, কিচ্ছু খাই নাই। হুজুর আপনার কাছে আসলাম, একটু পরামর্শ দেন, পরামর্শ দেন। আল্লাহর বান্দাকে বললাম, ভাই যা যা, তোর চাকরি করার দরকার নাই, তুই মার কবরস্থানে যা, মার কবরের উপরে বসিয়া মার কাছে মাপ চা, মাপ চা। আল্লাহর বান্দাকে বিদায় দিয়ে চলে দিলাম। দীর্ঘদিন পরে শহরের ভিতরে আমার প্রচুর প্রোগ্রাম হয়। শহরের ভিতরে যখন গাজীপুরে একটা মাহফিল করি, এই মাহফিলের ভিতরে এই ঘটনার যখনই বলার পরে তার পরের দিন মাগরিবের টাইমে যখন মাগরিবের নামাজ পড়িয়া যখনই ওই যাই নামাজের বসিয়া সূরা হাশর পড়তেছি, সূরা হাশর পড়ে দেখি একজন আল্লাহর বান্দা রুমাল দিয়ে মুখটা পেঁচাইয়া লাঠি ভর দিয়ে দেখি একটা পা নাই, আস্তে আস্তে করিয়া সামনের দিকে আসতেছে। আমি ভাবতেছি অনেক সময় আমার কাছে অনেক ভিক্ষুকরা আসে, হুজুর আপনার জবান দিয়ে যদি একবার বলিয়া দেয় অনেক টাকা ভিক্ষা ওঠে, সাহায্য ওঠে। আমি ভাবতেছি আল্লাহর বান্দা মনে হয় আমার কাছে এই কারণে আসতেছে। আমার কাছে বসলো, কয় হুজুর অমুক দিনে এই আলোচনা করেছেন। হ্যাঁ আমি এই আলোচনা করেছি, মাকে লাথি মারছিল। কয় হুজুর আমাকে কি চেনেন? আমি বললাম ভাই তোমাকে তো ভালো করে চিনতেছি না। কয় 2 থেকে 3 বছর আগের কাহিনী, ফজরের টাইমে এই ঘটনা বলেছিলাম। বললাম হ্যাঁ এই ঘটনা। আমি বললাম ভাই তোমার এই অবস্থা কেন? ওই টাইমে তো পা ছিল। কয় হুজুর অ্যাপেক্সে চাকরি করি, হঠাৎ করিয়া রাস্তার সাথে দ্রুত চলতে যাইয়া পায়ের সাথে একটু উজুত লাগার সঙ্গে
সঙ্গে একটু কাটিয়ে যায়, ওখান থেকে রক্ত বের হয়। বের হওয়ার পরে আমি ডাক্তার দেখাই, যতই ওষুধ খাই আস্তে 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 খালি ঘাওটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, ঘাও বাড়তেই থাকে। আমি বড় বড় ডক্টর দেখাই, যতই বড় ডক্টর দেখাই ততই ঘাও বাড়ে। আমি পিজি হসপিটাল পর্যন্ত গেলাম, ওখান থেকে আমার কানে আওয়াজ আসলো, ভাই তুমি যদি বাঁচতে চাও দ্রুত পাটা কাটিয়ে ফেলো, তাছাড়া তোমার শরীরে ক্যান্সার আক্রান্ত হইয়া তুমি দুনিয়া থেকে চলিয়া যাবে। যখনই পা কাটা হলো আমি ভাবলাম এই পা দিয়ে তো মাকে লাত্তি মারছে, মাকে লাত্তি মারছে। আল্লাহ বলেন যে পা দিয়ে মাকে লাত্তি মারবা, যে পা হাত দিয়ে বাবাকে আঘাত করবা, যে হাত দিয়ে মাকে আঘাত করবা, আল্লাহ বলে জান্নাতকে আঘাত করবা, ওই হাত আমি আর দুনিয়াত রাখতে চাই না। এই জন্য যুবক ভাই কথাগুলো শোনো, আজকে তুমি জান্নাত কামাই করতে চাও, বাবাকে মহব্বত করো। তুমি জান্নাত কামাই করতে চাও, মাকে মহব্বত করো, মাকে মহব্বত করো। মা বাবাকে যদি মহব্বত করো, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তোমাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ।